আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মাত্র ৬০ পয়সা খরচ করে কিভাবে আপনার মরিচের ফলন ২ থেকে ৩ গুণ বৃদ্ধি করবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, আপনার মরিচ গাছের কি সঠিক বৃদ্ধি হচ্ছে না? গাছে ফল নেই বললেই চলে, পাশাপাশি মরিচ গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে এবং পোকামাকড়ের আক্রমণও বেড়ে চলছে। তাহলে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি উপকৃত হবেন। একটু সময় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সুপ্রিয় দর্শক, আপনারা ডিসপ্রিন বা অ্যাসপিরিন এই ট্যাবলেটের নাম সবাই নিশ্চয়ই শুনেছেন। এটি হার্টের সমস্যার জন্য খাওয়া হয়। ট্যাবলেটটি নিকটস্থ যে কোনো ডিসপেন্সারিতে আপনারা পেয়ে যাবেন। এবার আপনারা অনেকেই ভাবতে পারেন এটি তো মানুষের চিকিৎসায় ব্যবহার করা হয়, তাহলে গাছের কি কাজে লাগবে? আপনারা জানলে অবাক হবেন যে গাছের জন্য এই ট্যাবলেটটি খুবই চমকপ্রদ কিছু কাজ করে থাকে। চলুন জেনে নেই। সুপ্রিয় দর্শক, এই ট্যাবলেটে থাকে এসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, যা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। দর্শক, আপনার মরিচ গাছের যদি ফুল ফল না আসে বা খুব কম আসে, তাহলে এই ট্যাবলেটটি মেশানো পানি গাছে স্প্রে করলে খুব দ্রুত প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে। এজন্য প্রথমে একটি পাত্রে কিছু পানি নিয়ে তাতে 2টি ট্যাবলেট ভিজিয়ে রাখুন। এই অল্প পানির মধ্যে আপনারা 30 মিনিট রেখে দিন। কিছুক্ষণের মধ্যে দেখবেন ট্যাবলেটটি পানিতে গলে যাবে। যদি সম্পূর্ণরূপে গলে না যায়, তাহলে একটি কাঠি দিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি 1 লিটার পানির সাথে ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করবেন। কোনোভাবেই আপনারা প্রথমে যেটুকু পানিতে মেশাবেন ওইটুকুই পানি কখনোই স্প্রে করবেন না, এতে হিত বিপরীত ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই অতিরিক্ত পানি মেশাতে হবে। আর 2টি ট্যাবলেটের জন্য অবশ্যই 1 লিটার পানি মেশাবেন। এরপর সম্পূর্ণ গাছে খুব ভালোভাবে স্প্রে করুন, ইনশাআল্লাহ ভালো রকমের কাজ করবে। এবার আসুন জেনে নিই ঠিক কোন সময় স্প্রে করবেন। একটি গবেষণায় দেখা গেছে সকালবেলা গাছে স্প্রে করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আমরা বেশিরভাগ দ্রবণই বিকেলবেলা স্প্রে করার কথা বলে থাকি, কিন্তু এই ক্ষেত্রে এই দ্রবণ সকালবেলা স্প্রে করার জন্য রিকমেন্ড করছি। এটি গাছে স্প্রে করার পর গাছের ফলন বৃদ্ধি করার পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে থাকে, ফলে পোকামাকড়ের আক্রমণ অনেকটা কমে যায়। এবার আসুন, যদি আপনার গাছের বৃদ্ধি কমে যায়, তাহলে অ্যাসপিরিন মেশানো পানি গাছের গোড়ায় দিন। আগের মতোই 2টি ট্যাবলেট 1 লিটার পানিতে মিশিয়ে প্রয়োজন মতো গাছের গোড়ায় দিন। অ্যাসপিরিন গাছের মূল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং গাছের মূল বৃদ্ধি হওয়ার ফলে গাছ বেশি পরিমাণ পুষ্টি শোষণ করতে পারে, ফলে গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং ফলনও বেড়ে যায়। আপনারা যে কোনো সবজি গাছে এটি ব্যবহার করতে পারবেন, যেমন বেগুন, টমেটো, লাউ, কুমড়া ইত্যাদি।